আজকের মাদ্রাসাতু সিরাতুল মুস্তাকিমের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলাহি মাহফিলের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত উলামায়ে ইজাম, তালাবায়ে আজিজ এবং সম্মানিত মেহমান গেরামি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে যে নিসবতে আমাদেরকে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এই নিসবতটি, এই সম্পর্কটি পৃথিবীর সমস্ত সম্পর্কের চেয়ে দামি এবং মূল্যবান। পৃথিবীর যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের চেয়ে এই সম্পর্কের দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। কারণ আজকে আমরা এমন একটি বরকতপূর্ণ উদ্দেশ্য নিয়ে একত্রিত হয়েছি, যে উদ্দেশ্যটি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মূল্য যেমন পৃথিবীর সমস্ত জিনিসের চেয়ে অধিক, তদ্রূপভাবে কালামের নিসবতে, কালামের সম্পর্কে বান্দার একত্রিত হওয়া, বসা, কোনো মজলিসে আসা, দ্বীনের আলোচনা শোনা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত সম্পর্কের চেয়ে দামি এবং মূল্যবান। এজন্য আমরা যারা দুনিয়ার বিভিন্ন জরুরত এবং ব্যস্ততা থেকে নিজেদেরকে ফারিক করে এখানে আসতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। যে সমস্ত ভাইরা আশেপাশে আছেন, অনেক গুরুত্বপূর্ণ কাজ নাই, আমরাও কোরআনের এই মজলিসে আসি, যতটুকু সময় পারি দ্বীনের এবং কোরআনের আলোচনায় নিজের এই সময়টুকু আখিরাতের পুঁজি বানাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের মাধ্যম বানাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমরা পবিত্র কোরআনের ওসিলায় এখানে একত্রিত হয়েছি। পবিত্র কালামে পাক এমন একটি কালাম, যে কালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টিরও হাজার হাজার বছর পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। এটা তো কালাম, আল্লাহ তাআলা সৃষ্টিজীব না। যতগুলো আসমানি কিতাব রয়েছে আল্লাহ তাআলার কালাম, কথা, এগুলো আল্লাহ তাআলার সৃষ্টিজীবের মধ্যে পড়ে না, আল্লাহ তাআলার গুণের মধ্যে পড়ে। গুণ, মানুষের কথা বলা, এটা মানুষের যেমন গুণ, আল্লাহ তাআলার কথাও আল্লাহ তাআলার গুণ। তো আল্লাহ তাআলা যেমন চিরস্থায়ী, তদ্রূপভাবে আল্লাহ তাআলার গুণও চিরস্থায়ী। মানুষ যেমন অস্থায়ী, মানুষের গুণও অস্থায়ী। মানুষ যদি মারা যায় তাহলে তার হাসার যে গুণ ছিল সেটাও তার সাথে বিদায় নেয়, তার কান্নার গুণ ছিল সেটাও তার সাথে বিদায় নেয়, তার চলার গুণ, ঘুমানোর গুণ, যত গুণ ছিল তার সঙ্গে, এগুলো তার সাথে বিদায় নেয়। তো যদি সত্তা অস্থায়ী হয় তার গুণগুলো অস্থায়ী হয়, আর যদি সত্তা চিরস্থায়ী চিরঞ্জীব হয় তার গুণগুলো চিরস্থায়ী চিরঞ্জীব হয়। এজন্য কোরআনে কারীম এটা চিরস্থায়ী এবং চিরঞ্জীব। এই আকীদা প্রত্যেক মুমিনের রাখা জরুরি। দ্বিতীয় কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাখলুককে সৃষ্টি করার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরা আরশে আজিমের মধ্যে লিখে দিয়েছেন, সূরা তাহা এবং সূরা ইয়াসিন। যখন ফেরেশতারা এই 2টা সূরা দেখলো, তখন তারা বলল যে এই 2টা সূরা যে নবীর উপরে নাজিল করা হবে সেই নবী ধন্য, এবং যে উম্মতের জন্য পাঠানো হবে সেই উম্মত সৌভাগ্যশীল উম্মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই 2টা সূরা কোরআনে কারীমের অংশ বানিয়েছেন। আর কোরআনে কারীম মুসলমানদের আসমানি কিতাব, সুতরাং মুসলমানরা এবং মুসলমানদের নবী এই 2টা সূরা শুধু নয়, কোরআনে কারীমের মধ্যে যতগুলো আয়াত সূরা আছে সবগুলো নিয়েই ধন্য। বিশেষ করে এই 2টা সূরা, যেটা মানুষের জন্মের 50,000 বছর পূর্বে ফেরেশতারা আরশে মহল্লার মধ্যে দেখে তারা মন্তব্য করেছিল, আল্লাহ তাআলা এই সূরাগুলো দ্বারা আমাদেরকে ধন্য করেছেন। কোরআনে কারীম এমন কিতাব, যে কিতাব পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে সবচেয়ে মূল্যবান এবং দামি।
এবং ফেরেশতাদের মধ্যে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। কার উপর নাজিল করেছেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কোন মাখলুকের জন্য, কাদের জন্য, কোন উম্মতের জন্য? আশরাফুল মাখলুকাত, মানুষের জন্য এবং সমস্ত উম্মতের শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদীর জন্য। এজন্য এই কোরআন যে শ্রেষ্ঠ কালাম, শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে শ্রেষ্ঠ মানুষের উপরে, এবং শ্রেষ্ঠ শহর, দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম শহর হলো মক্কাতুল মুকাররমা, সেখান থেকে নাজিল করা শুরু হয়েছে। এজন্য এই কোরআনের সাথে যারাই লাগবে তারাই শ্রেষ্ঠ হয়ে যাবে। কোরআনকে যারা মহাব্বত করবে তারাই শ্রেষ্ঠ হয়ে যাবে। কোরআনকে যারা নিয়ে চলবে তারা দুনিয়ায় ধন্য হবে, আখিরাতেও ধন্য হবে। কোরআন এত গুরুত্বপূর্ণ এবং ভারী কিতাব, মানুষ ছাড়া অন্য কোনো মাখলুক এটাকে নিতে রাজি হয় নাই। স্বয়ং কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমরা পাহাড়ের উপরে নাজিল করি তাহলে আপনি দেখবেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কোরআন এত আজিমুস শান, আজিমুল মারতাবাত কিতাব, তো সেই কিতাব নাজিল করা হয়েছে যে উম্মতের উপরে, সেই উম্মত কত দামি হয়ে যাবে। আবার এত ভারী কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণের জন্য, আমি অল্প কিছু সময় কথা বলবো, একটু খেয়াল করেন। এই খালি জায়গাগুলা, এই বাচ্চারা তোমরা একটু সামনে আগে আসো, খালি জায়গাগুলো একটু পূর্ণ করে বসি, খালি জায়গাগুলো একটু পূর্ণ করে বসি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হেফাজতের ব্যবস্থা করছেন কেন? এজন্য যে নবী আখিরুজ জামানের পরে আর কোন নবী আসবে না। আসবে নাকি ভাই? শেষ নবী হযরত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী। যেহেতু কিয়ামত পর্যন্ত সময়ের জন্য নবী, সুতরাং কোরআনে কারীমও কিয়ামত পর্যন্ত সময়ের জন্য হুদাল লিল মুত্তাকিন, মানুষদের হেদায়েতের মাধ্যম। এখন যদি কোরআনের কারীমের মধ্যে কোন রকম পরিবর্তন চলে আসে, মানুষের হেদায়েত তো বিগড়ে যাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীমের হেফাজতের ব্যবস্থা করছেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে অবতীর্ণ করেছি, আমি এর সংরক্ষণকারী। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যিকরুন শব্দের একাধিক অর্থ আছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে যিকরুন শব্দের একটা অর্থ হলো মুখস্থ করা, জিকির শব্দের একটা হলো আল্লাহ আল্লাহ জিকির করা, বারবার বলা, পড়া। জিকির শব্দের তেলাওয়াত করা, কোরআনে কারীমের তেলাওয়াত করা, এটাও জিকির। ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই আয়াতের মধ্যে কোরআনের তেলাওয়াতও চলে আসছে। আবার জিকির শব্দের একটা অর্থ হলো কোরআনে কারীম মুখস্থ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কালামে পাকের মধ্যে বলছেন, আমি এই কোরআনকে মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছি। কেউ কি আছে মুখস্থকারী? আল্লাহ তাআলা সহজ কিভাবে করলেন? কোরআনে কারীম মুখস্থ করাকে সহজ করলেন কি করে? এই ছোট্ট বাচ্চা, দুনিয়ার কোন বুঝ যার মধ্যে নাই, এখনো দুনিয়ার কথাই বোঝে না, বাসা থেকে মাদ্রাসা পর্যন্ত একা একা যেতে পারে না, মাদ্রাসা থেকে বাসা পর্যন্ত একা একা ফিরতে পারে না, এই ছোট্ট সোনামণিদের দিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মতো ভারী কিতাব, যে কিতাব পাহাড় সহ্য করতে পারতো না, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত, যে কিতাব পাহাড়ের উপরে নাজিল করা হইলে সেই কিতাব তারা সিনার মধ্যে হেফাজত করছে। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় ইমাম ছিলেন এবং সমস্ত ভাষার, সমস্ত ইলমের মধ্যে পাণ্ডিত্য ছিল, কিন্তু হাফেজে কোরআন ছিলেন না। একটা সময় ছিল কোরআনে কারীম হিফজ করার এত বেশি প্রচলন ছিল না। তো আগের জামানায় হজের জন্য পানির জাহাজে যাইতে হতো। পানির জাহাজে যাওয়া আসা মিলে প্রায় 6 মাস সময় লাগতো। যারা হজে যাইবেন ওই বছর অনেক আগের থেকে নিয়ত করে বের হতে হতো। রমজানের 2 মাস পরে হজের মাস আসে, তো রমজানের আগেই বের হয়ে যেতে হতো। হযরত মাওলানা কাসেম নানতুবী রাহমাতুল্লাহ আলাইহি হজের সফরে বের হয়েছেন, যিনি দারুল উলুম দেওবন্দের মতো এত বিশাল বড় প্রতিষ্ঠান, রুহানি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
এবং শুধু তাই না, সমস্ত উলুম এবং ফুনুনের মধ্যে জামানার মধ্যে শ্রেষ্ঠ দক্ষ, যার নাম শুনলে কাদিয়ানীরা পালাইতো, সেখানে উপস্থিত হইতো না, যার উর্দুতে লেখা কিতাব বোঝার জন্য অনেক বড় আলেম হওয়া জরুরি। উর্দু লেখা কিতাব, উর্দুতে সাধারণত উর্দু কিন্তু আমাদের বাচ্চারাও পারে, অনেক বাচ্চারা পারে, কিন্তু যার কিতাব ওই উর্দু লেখা কিতাব বোঝার জন্য অনেক বড় আলেম হওয়া জরুরি। এত বড় আলেম কিন্তু কোরআনে কারিমের হাফেজ ছিলেন না। হজের সফরে বের হয়েছেন, সমুদ্রের মধ্যে রমজান মাস চলে আসছে, সফর শেষ হয় নাই। এখন রমজান মাস চলে আসলে পানির জাহাজের মধ্যে যে সমস্ত মানুষেরা হজ যাত্রী ওনার সফর সঙ্গী ছিল, তারা এসে হুজুরের কাছে একটা আবেদন করছে। তারা তো মনে করছে হুজুর এত বড় আলেম, নিশ্চয় কোরআনের হাফেজও হবেন। হুজুরের কাছে আবেদন করছে যে হজরত, যেহেতু রমজান মাস চলে আসছে, আমরা আমাদের দিলের তামান্না আমরা আপনার সঙ্গে সফর করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য, তো আমরা তারাবিতে কোরআন খতম পড়তে চাই। হুজুর আপনি আমাদের ইমামতি করবেন, কোরআন পড়াইবেন, খতম করবেন, আমরা আপনার পিছনে নামাজ পড়ব। হুজুর তো হাফেজ না, হুজুর পড়ছেন বিপাকে। মানুষের সুধারণা একদিকে, অন্যদিকে হুজুর হাফেজে কোরআন না। হুজুর কিছুক্ষণ মাথা নিচু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি কোরআনের মান রক্ষাকারী, আপনি কোরআনের লাজ রক্ষাকারী, আমি তো আপনার অধম একজন বান্দা। মানুষ অনেক আশা নিয়ে আমার কাছে আসছে যে তারা কোরআন কারীম তারাবির মধ্যে শুনতে চায়, খতম তারাবি পড়তে চায়। আপনি তৌফিক দাতা, আমি তাদের সঙ্গে আপনার ভরসায় ওয়াদা করে ফেলি। ওয়াদা করে ফেললেন, ঠিক আছে ইনশাল্লাহ আমি পড়াবো। হুজুর কিন্তু হাফেজে কোরআন না, প্রত্যেক দিন এক পারা করে দিনে মুখস্থ করতেন, আর রাত্রে এই 60-70 বছর বয়সের বয়োবৃদ্ধ একজন ব্যক্তি প্রতিদিন এক পারা করে মুখস্থ করে রাত্রে মানুষদেরকে কোরআনের তারাবি পড়াইতেন, খতম তারাবি পড়াইতেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআনকে আমি সহজ করে দিয়েছি, মুখস্থ করার নিয়ত তো করো, ইচ্ছা তো পোষণ করো, আমার কাছে চাও তো, আমি তো সহজ করে দিয়েছি, আমি ওয়াদা করছি সহজ করে দিয়েছি, সহজই থাকবে। দারুল উলুম দেওবন্দের আরেকজন অনেক বড় মুরব্বী হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মুজাহিদে আজাদি ছিলেন, যার দৃঢ় প্রত্যয় এবং ইংরেজদের বিরুদ্ধে জোরালো আন্দোলন ইংরেজদেরকে এদেশ ছেড়ে যেতে বাধ্য করেছিল। মাল্টায় বন্দী ছিলেন বহুদিন পর্যন্ত, এবং ওনার ছাত্র শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, দুইজনই মাল্টার বন্দিখানায়, চারিদিকে সমুদ্র, মাঝখানে দ্বীপ, মাল্টা দ্বীপের মধ্যে বন্দী। রমজান মাস চলে আসছে, রমজান মাসে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি নিজেও হাফেজ না, হুসাইন আহমদ মাদানী উনিও হাফেজ না, আরেকজন আলেম ছিলেন তিনিও হাফেজ না। এখন হযরত শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তার প্রাণ প্রিয় ছাত্র হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হুসাইন আহমদ, আমার জীবনের কোন রমজান খতম তারাবি ছাড়া আমি পড়ি নাই, কোনো তারাবি পড়ি নাই, কোনো রমজান অতিবাহিত হয় নাই খতম ছাড়া, কিন্তু আমার খুব আফসোস হচ্ছে যে এই রমজানটা আমি কিভাবে খতম, আমি তো নিজে হাফেজ না। ওনার ছাত্র হুসাইন আহমদ মাদানীও হাফেজ না। বললেন, হযরত আপনি দোয়া করেন, আপনি যদি দোয়া করে দেন ইনশাল্লাহ আমি খতম পড়াবো। উস্তাদ দোয়া করলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হিম্মত করলেন, প্রতিদিন এক পারা করে মুখস্থ করছেন, আর রাত্রে তারাবিতে শোনাই দিয়েছেন নিজের উস্তাদকে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে মুখস্থকারীদের জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন, আছে কি কোনো মুখস্থকারী? ফতোয়া, আহসানুল ফতোয়া, এই যে খতিব সাহেব হুজুর বসে আছেন, আহসানুল ফতোয়া, ফতোয়ার জগতের মধ্যে অত্যন্ত গ্রহণযোগ্য একটি ফতোয়ার কিতাব। আহসানুল ফতোয়ার লেখক হলেন মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি। পাকিস্তানের একজন বড় মুফতি ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। উনিও হাফেজে কোরআন না। ওনার সন্তানরা আজকের দিনের মতো হিফজুল কোরআন শেষ করে যেদিন পাগড়ি নিবে, ওই দিন ওনার দিলের মধ্যে কথা আসছে, ওনার জেহেনের মধ্যে কথা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফেজে কোরআনের পিতাকে কিয়ামতের দিন কি করবেন? নূরের এমন তাজ পরাবেন যে তাজ দেখে হাসরের ময়দানের সকলে ঈর্ষান্বিত হবে, ঈর্ষা করবে
এই ব্যক্তিকে এত সম্মান যাকে দেওয়া হচ্ছে, তার সন্তানের হেফজ করার কারণে পিতার মাথায় নূরের তাজ মুকুট পরানো হবে। দুনিয়ার রাজা বাদশারা যে মুকুটগুলো পরে সেইটা তো তার তুলনায় কিছুই না। দুনিয়ার সবচেয়ে দামি মুকুট রাজা বাদশাদের মাথার তাজ, ওই আল্লাহ তাআলার ওই তাজের তুলনায় হাজার হাজার কোটি গুণের এক গুণও না। উনি চিন্তা করলেন, আমার সন্তানরা তো হাফেজে কোরআন হলো, আমার জন্য তো আখেরাতে নূরের তাজের ব্যবস্থা হয়ে গেল, কিন্তু আমি তো হাফেজে কোরআন না, আমার বাপের জন্য নূরের তাজের ব্যবস্থা কিভাবে হবে? উনি হাফেজে কোরআন ছিলেন না। আমার আব্বা আম্মার জন্য নূরের তাজের ব্যবস্থা কিভাবে হবে? 65 বছর বয়স, কিতাবের মধ্যে লিখছে 65 বছর বয়স। নিয়ত করলেন যে ইনশাআল্লাহ মৃত্যুর পূর্বে আমি হাফেজে কোরআন হয়ে মারা যাব, যেন আমার সন্তানদের কারণে আমি যেমন নূরের তাজের অধিকারী হব কিয়ামতের দিন, আমি যাদের সন্তান তারাও যেন আমার এই হেফজের কারণে, হাফেজে কোরআন হওয়ার কারণে তারাও যেন নূরের তাজের অধিকারী হয়, এই সম্মানের সম্মানিত হইতে পারে। লিখছে কিতাবের মধ্যে, ওনার জীবনীতে লিখছে 65 বছর বয়সে নিয়ত করছেন, আর আরো 5 বছর 70 বছর বয়সের মধ্যে হাফেজে কোরআন হয়ে গেছেন। হাজারো ব্যস্ততার মধ্য দিয়ে, দর্স তাদরিসের মধ্য দিয়ে, ক্লাসের ব্যস্ততা, অনেক বড় মুজাহিদ ছিলেন। আফগান জিহাদ চলতেছিল ওই সময়, আফগান জিহাদের মধ্যে অংশগ্রহণ করছেন, মুজাহিদিনদের জন্য রসদ ইত্যাদির ব্যবস্থা করতেন। পাকিস্তানের বড় মুফতি ছিলেন, মানুষের আসা যাওয়া ছিল, এর মধ্যে দিয়েও নিয়ত করছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মুখস্থকারীদের জন্য, হেফজকারীদের জন্য কোরআনে কারীমকে সহজ করে দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, হাফেজে কোরআন হয়ে গেছে, হাফেজে কোরআন হয়ে গেছে। আমরাও যদি নিয়ত করি আল্লাহ তাআলা আমাদেরকেও করে দিবেন। কিতাবের মধ্যে লিখছে, একটা রিওয়ায়াতের মধ্যে আসছে, যে ব্যক্তি ইলমের কোন একটা রাস্তা অবলম্বন করলো, কোরআনে কারীমের হেফজ করা এটা তো অনেক মুবারক রাস্তা। ইলমের রাস্তা অবলম্বন করার অর্থ এটা না যে আপনি মাদ্রাসায় যেয়েই থাকতে হবে। ইলমের রাস্তা অবলম্বন করার অর্থ হলো ইলম অন্বেষণ করার, ইলম হাসিল করার নিয়ত করে চেষ্টা শুরু করে দেওয়া। ইলম অর্জন করার কোন একটা রাস্তাকে অবলম্বন করলো, সে যদি ওই ইলম পূর্ণভাবে অর্জন করার পূর্বে মারা যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ওই ইলমের আলেম হিসেবে তাকে উঠাইবেন। যারা হেফজ শুরু করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ আমি হাফেজে কোরআন হয়ে মরতে চাই, এরপরে যদি হাফেজ হওয়ার আগে মারা যায়, কিয়ামতের দিন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতের কাছে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে হাফেজে কোরআন হিসেবে উঠাইবেন কিয়ামতের দিন। এবং তালিবে ইলমি মৃত্যু হবে তার, তালিবে ইলমির জামানায় মৃত্যুবরণ করলে ইলম শিখতে শিখতে সে শাহাদাতের মর্যাদা পায় ইনশাআল্লাহ। সে এই নিয়তের কারণে, চেষ্টা শুরু করার কারণে সেও শহীদের দরজা পাবে। হযরত আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির জামানায় নদীর ভাঙ্গনে 2টা কবর ভেঙে গেছে। নদীর ভাঙ্গনে 2টা কবর, দিল্লিতে 2টা কবর, যমুনা নদী দিল্লিতে, ওর পাশে 2টা কবর ছিল, 2টা কবর ভাঙছে। একটা কবর থেকে একেবারে সাদা ধবধবে লাশ, কাফনের কাপড়ও মনে হয় গতকালকে কাফন দেওয়া হয়েছে, একবার তার মধ্যে মাটির কোনো প্রভাবও পড়ে নাই, একেবারে সাদা ধবধবে লাশ সহ বের হয়েছে, কাফন কাপড় সহ বের হয়েছে, অক্ষত লাশ। আরেকটা লাশ বের হয়েছে, তার মধ্যে একটু ধুলামলিন, কাফনের কাপড়টা একটু ধুলামলিন হয়েছে, কিন্তু লাশ অক্ষত। তো তাহকিক করে জানা গেল, আচ্ছা, এরপরে জানা গেল যে ওই 2 জন অল্প বয়সে মারা গেছে, তারা হাফেজে কোরআন ছিল। হাফেজে কোরআন হওয়ার পরে তালিবে ইলমের জামানায় মৃত্যুবরণ করছে, তারা শাহাদাতের মর্যাদা পাইছে। শহীদদের লাশ আল্লাহ তাআলার কাছে জমিনের জন্য আল্লাহ তাআলা শহীদের লাশকে পচানো, গলানো, গ্রাস করাকে হারাম করে দিয়েছেন, শহীদের লাশ অক্ষত থাকে, এজন্য ওই লাশ 2টাই অক্ষত। এখন মানুষের কৌতূহল হলো, 2 জনই তো হাফেজে কোরআন, একজনের লাশের কাফনের কাপড়টা একটু ময়লা হয়ে গেল, আর একজনের কাফনের কাপড়টা একেবারে সাদা ধবধবে, এই পার্থক্যের কারণ কি? জামানার শ্রেষ্ঠ বুজুর্গ সাহেবে ইলম হযরত আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির সময়ের কথা, দিল্লি থেকে দেওবন্দ বেশি দূরে না। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কাছে এই মাসলা পেশ করা হয়েছে যে হযরত, জানা গেছে 2 জনই হাফেজে কোরআন, 2 জনের মর্যাদা তো একই রকম হওয়ার কথা। একজনের কাফনের কাপড় একটু ধুলামলিন হয়ে গেছে,
আরেকজনের কাফনের কাপড় একেবারেই ধবধবে, মনে হচ্ছে গতকালকে তাকে দাফন করা হয়েছে। এই পার্থক্য কেন? হযরত বললেন এই পার্থক্য একটা কারণে হয়েছে, সেটা হলো যে তোমরা যে তাহকিক করে দেখো, যে হাফেজে কোরআনের কাফনের কাপড়টা সাদা ধবধবে, সে তেলাওয়াত করতো সবসময় উজু করা অবস্থায়, উজু অবস্থায় তেলাওয়াত করতো। তেলাওয়াত তো দুজনেই করতো, কিন্তু সে উজু অবস্থায় তেলাওয়াত করতো সবসময়। এজন্য তার কাফনের কাপড়ের মধ্যে সামান্যতম কোনো ময়লা, কোনো আবর্জনা, সামান্য ধুলাও লাগে নাই, ময়লা যুক্ত হয় নাই। আর যে হাফেজে কোরআন তেলাওয়াত করতো সবসময়, কিন্তু কোনো সময় উজু করতো, আবার কোনো সময় উজু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করতো। উজু ছাড়া মুখস্থ তেলাওয়াত করা তো জায়েজ আছে, কিন্তু কোরআনে কারিম স্পর্শ করা জায়েজ নাই। দেখে তেলাওয়াত করাও জায়েজ আছে, অন্য কেউ খুলে দিলে স্পর্শ করা জায়েজ নাই। সে নাজায়েজ কাজ তো করে নাই, হারাম কাজ করে নাই, কিন্তু উজু অবস্থায় তেলাওয়াত করার যে ফজিলাত, সেই ফজিলাত সে পায় নাই। সুতরাং তার কাফনের কাপড় একটু ধুলা মলিন হয়ে আছে, কাফনের কাপড় পুরো ধবধবে নাই। আল্লাহ তাআলার কালামের এত মর্যাদা, আল্লাহ তাআলার কালামের এত সম্মান, আল্লাহ তাআলার জালাল এবং আজমতের কসম, আল্লাহ তাআলার কালাম আল্লাহ তাআলার মতো এত সম্মানিত। যে দিলের মধ্যে কোরআনে কারিম ঢুকবে, যে দিলের মধ্যে কোরআনের শিক্ষা ঢুকবে, যে দিলের মধ্যে কোরআনের নূর ঢুকবে, সেই দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের আজমতের কারণে, কালামের সম্মানের কারণে সে সম্মানিত হয়ে যাবে। তার দিল আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সমস্ত দিলের চেয়ে দামি হয়ে যাবে। আর যে দিলের মধ্যে কোরআনে কারিম থাকবে না, হাদিসের মধ্যে আসছে কাল বাইতুল খারিব, উজাড় জনমানবহীন খণ্ডরে পরিণত হয়ে গেছে, এবং বহুদিন থেকে পরিত্যক্ত ঘরের মতো, যে ঘরের মধ্যে হয়তো পোকামাকড় বসবাস করে, নতুবা অন্য কোনো জীবজন্তু বসবাস করে, জিন শয়তানেরা বসবাস করে, এমন ঘরের মতো, যে ঘরের মধ্যে আল্লাহ তাআলার কালাম নাই। এজন্য এমন কোন মুমিন হইতে পারে না যে মুমিনের কোরআনে কারিমের সাথে সম্পর্ক হবে না, যে মুমিনের তাআল্লুক আল্লাহ তাআলার কালামের সাথে হবে না। আল্লাহ তাআলার কালামের মাধ্যমে তো আল্লাহ তাআলাকে পাওয়া, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। আল্লাহ তাআলার কালাম থেকে দূরে সরে যে, কোরআনে কারিম থেকে দূরে সরে যে, যদি কোনো মুমিন আল্লাহকে পাইতে চায়, তাহলে তার এই স্বপ্নটা অপূর্ণ স্বপ্ন হবে। আল্লাহ তাআলার কালাম ছাড়া এটা করা যাবে না। ইংরেজরা যে সময় দেশে আসলো, সে সময় তারা চিন্তা করলো মুসলমানদের কাছে যতদিন পর্যন্ত কোরআন থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে পর্যদস্ত করা যাবে না, মুসলমানদেরকে ঘায়েল করা যাবে না। এজন্য কি করতে হবে? দুইটা কাজ করলো তারা। এক নম্বর হলো, কোরআনের যত প্রতিষ্ঠান ছিল, কোরআনের যত মাদ্রাসা ছিল, সমস্ত মাদ্রাসাকে একই দিনে হাজার হাজার লক্ষ লক্ষ মাদ্রাসায় তালা লাগালো। একটা কাজ এটা করলো। একটা কাজ, মুসলমানদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য আগের জামানায় মুসলমানদের কাছে যে বিশাল বড় একটা সাম্রাজ্য ছিল, সেটাকে ধ্বংস করলো, এবং জাগির প্রথা যেটা ছিল সেটাকে ধ্বংস করলো। এই দুইটা কাজ করলো। মাদ্রাসা ধ্বংসের সাথে সাথে তারা আরেকটা কাজ করলো। লখনৌর মধ্যে, না, উত্তরপ্রদেশের মধ্যে, যেখানে হাফেজ শহীদ ইসমাইল রহমতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবর যেখানে রয়েছে, ওই এলাকার ইংরেজ যে প্রশাসক ছিল, সে একটা কাজ করলো। সে বলল যে যতগুলো মুদ্রিত কোরআন বাজারে আছে, মার্কেটে আছে, সবগুলো কিনে ফেলো। ছাপানো কোরআন যত মার্কেটে বাজারে আছে সবগুলোকে কিনে ফেলো। কিনে কি করবা? কেনার পরে এগুলোকে সরকারি খাজানার মধ্যে জমা করবা, যাতে মুসলমানদের কাছে কোরআন না থাকে। পরবর্তীতে আমরা চিন্তা করব এগুলো সমুদ্রে ফেলে দেওয়া যায় না, কি করা যায়, এবং সব ছাপাখানা বন্ধ। আজকের পর থেকে কোরআন ছাপবে না। মুসলমানরা কোরআন থেকে দূরে সরে যাবে, তো তাদের ইমানি তাকাত, ইমানি শক্তি দুর্বল হয়ে যাবে। তাদের ইমানি শক্তি দুর্বল হয়ে যাবে, তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার আর সাহস পাবে না। এটা ইংরেজরাও বোঝে। মুসলমানদের সম্পর্ক কোরআনে কারিমের সাথে যতদিন থাকবে, ততদিন মুসলমানদেরকে পৃথিবীর কোন শক্তি পর্যদস্ত করতে পারবে না, হারাতে পারবে না। এটা ইংরেজরাও বোঝে। এজন্য সে অধ্যাদেশ জারি করলো, সমস্ত কোরআন কিনে ফেলতেছে। এখন যারা মুসলমানরা সেখানে আছেন, হাফিজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি ওই সময় হায়াত আছেন, তো ওনাদের কাছে এসে বলছে যে ইংরেজরা কোরআনে কারিম সব কিনে ফেলতেছে কেন? কোরআনের মহাব্বত তাদের কাছে কোন সময় থেকে আসলো এত? উনি জিজ্ঞেস করলেন, তাহকিক করলেন যে ব্যাপারটা কি, সমস্ত কোরআন তারা কিনছে কেন বাজার থেকে? পরবর্তীতে জানতে পারলেন যে তাদের নিয়ত কোনো ভালো না, মাকসাদ ভালো না। কোরআনে কারিম তারা কিনছে এজন্য যে কোরআনে কারিম কিনে যাতে মুসলমানরা পড়তে না পারে, মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দেওয়া, বঞ্চিত করা। এজন্য কোরআনে কারিম সব কিনে ফেলছে, বাজারে কোনো মার্কেটে কোনো কোরআন যেন না পাওয়া যায়। আপনারা জানেন সোভিয়েত ইউনিয়ন, আফগানিস্তান স্বাধীন হওয়ার আগ পর্যন্ত, এবং এই তাজিকিস্তান, কাজাকিস্তান,
ওই সমস্ত এলাকা থেকে আমাদের দারুল উলুম দেওবন্দে, ওই ঘটনা একটু পরে বলছি, আমার সময় প্রায় শেষ হয়ে গেছে, আমি 2-5 মিনিটের মধ্যে শেষ করব। এখান থেকে অনেক ছাত্র আমাদের দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করতে আসে। ওই সমস্ত দেশগুলো এখন স্বাধীন হয়ে গেছে, কিন্তু স্বাধীন নামে মাত্র হয়েছে, মুসলমান শাসকরা আসছে, কিন্তু জেহনি গোলামি এখনো যায় নাই, ইংরেজের গোলামি এখনো আছে। তো আমার এক ছাত্র ছিল, শহীদ হয়ে গেছে, মারা গেছে। ওই ছাত্রটা আসছে, যে সময় আসতো ওই সময় দাড়ি থাকতো তার, দাড়ি, আর যে সময় আসতো বাড়ি থেকে দাড়ি কাটা, যে সময় যাইতো অনেকদিন পরে দারুল উলুম দেওবন্দ থেকে দাড়ি বড়। তো আমি একদিন জিজ্ঞেস করছি তাকে, ভাই तुम्हारी दाढ़ी कहाँ चली जाती है, घर जाते हो तो दाढ़ी छोड़ के चले आते हो, क्या माजरा है, দাড়ি কোথায়, বাড়ি যাও, বাড়ির থেকে আসার সময় দাড়ি নাই, আবার এখানে আসলে সুন্দর দাড়ি হয়ে যায়। তখন সে আমাকে বলল যে हजरत हमारे यहाँ सिर्फ आइम्मा हजरात के लिए, मसाजिद के आइम्मा के लिए दाढ़ी रखने की इजाजत है, कुरान पढ़ने की इजाजत है, कुरान रखने की इजाजत है, इसके अलावा किसी के लिए कुरान रखने की ना इजाजत है, ना दाढ़ी रखने की इजाजत है। বুঝছেন, শুধুই মসজিদের ইমামদের জন্য দাড়ি রাখার অনুমতি আছে, কোরআন রাখার অনুমতি আছে, অন্য কারোর জন্য কোরআন রাখার অনুমতি নাই। কোরআন স্পর্শ করার জন্য, কোরআন একটু দেখার জন্য তাদেরকে ডলার দিয়ে গোপনে ওই খ্রিস্টানদের কাছে যে কোরআন, তারা এটা ব্যবসা হিসেবে রাখছে, তাদের কাছে যে কোরআন আছে, সেই কোরআন মুসলমানদের কত পবিত্র কিতাব, কত মহাব্বতের কিতাব, এই কোরআনটা একটু হাতে নিয়ে চুমা দেওয়ার জন্য, বুকে লাগানোর জন্য রাতের অন্ধকারে তাদের দ্বারস্থ হইতে হয়, টাকা পয়সা দিয়ে তাদের কাছে যে কোরআন স্পর্শ করতে হয়। তারপরেও মুসলমানরা তাদের কাছে যে টাকা পয়সা দিয়ে হইলেও আল্লাহর কালাম কোরআনকে হাতে নেয়, একটু চুমা দেয়, একটু খোলে, চোখের পানি ছেড়ে সেখান থেকে কোরআনের মহাব্বত নিয়ে চলে আসে। আল্লাহ তাআলা তো আমাদের প্রত্যেকের কাছে কাছে কোরআন দিয়েছেন। হাফেজ আমিন শহীদ রহমতুল্লাহ আলাইহি বললেন যে দেখো, তোমরা পৃথিবীর শুধু এই এলাকার কোরআন নয়, পুরা বিশ্বের কোরআনে কারীম যদি তোমরা একত্রিত করো, পুরা বিশ্বের কোরআনকে তোমরা জ্বালিয়ে দাও, ধ্বংস করে দাও, সমুদ্রের পানিতে ভাসিয়ে দাও, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি কোরআনের নাজিলকারী, যিনি, যার কালাম এটা, তিনি ওয়াদা করেছেন, তিনি কোরআনকে অবতীর্ণ করেছেন, কোরআনের হেফাজতের জিম্মাদারি তিনি নিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা চ্যালেঞ্জ, এই কোরআনকে কখনোই তোমরা বিনষ্ট করতে পারবে না, একটা অক্ষরের পরিবর্তন তার মধ্যে আনতে পারবে না, কারণ আল্লাহ তাআলা লক্ষ লক্ষ সোনামণিদের সিনার মধ্যে এই কোরআনকে সংরক্ষণের ব্যবস্থা করছেন। বলুন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার কোনো বুঝ এখনো হয় নাই, তাদের সিনার মধ্যে আল্লাহ তাআলা কোরআনকে এভাবে সংরক্ষণ করে দিয়েছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নেয়ামত, অনেক বড় আল্লাহ তাআলার পক্ষ থেকে এই উম্মতের জন্য ইজ্জত, এজাজ, এই উম্মতকে সম্মানিত করা। যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কিয়ামতের দিন হাশরের মাঠে নিজেও তেলাওয়াত করবেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলাওয়াত করবেন, এবং আমাদের নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করবেন। কোরআনের তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলার কাছে তেলাওয়াত শুনে মানুষ বেহুশ হয়ে পড়বে, বহুদিন, বহু বছর পর্যন্ত তারা ওই অবস্থায় থাকবে, এত তারা মুগ্ধ, বিমুগ্ধ হয়ে যাবে, এত মুগ্ধকর হয়ে যাবে, এত আকর্ষণ কোরআন কারীমের তেলাওয়াতের মধ্যে। আপনারা সকলে ইতিহাস জানেন, ইসলামের শুরুতে কাফেররা কোরআনের বিরোধিতা পড়তে পড়তে করতো, কিন্তু গোপনে যে কান পেতে শুনতো, একটু কোরআনের তেলাওয়াত মুসলমানরা করলে, শুনলে একটু পরাণে শান্তি আসে, শুনলে পরাণটা একটু জুড়ায়। অসংখ্য ঘটনা এরকম রয়েছে, অসংখ্য কাফির তাদের ঈমান এবং ইসলাম কবুল করার মাধ্যম হয়েছে কোরআন। তারা কোরআনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে কোরআনের মধ্যে পরিবর্তন করে মুসলমানদের কাছে বিক্রি করব। মুসলমানরা সেটা তাহকিক ছাড়া গ্রহণ করে নাই, যে সময় দেখছে পরিবর্তন হয়েছে সেটাকে তারা ফিরিয়ে দিয়েছে। এটাই তাদের হেদায়েতের কারণ হয়ে গেছে। এজন্য আমরা কোরআনে কারীমকে মহব্বত করতে শিখি। হাদিসের মধ্যে আসছে, একটা কথা বলে, এই হাদিসটা বলে আমি আমার কথা শেষ করব। আমরা আমাদের পরিবার পরিজনের সদস্যদের প্রতি কত খেয়াল রাখি। আমার সন্তান, তার যদি সামান্য জ্বর হয়, সর্দি কাশি হয়, পিতামাতা পেরেশান হয়ে যায়, আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে। আমার পরিবার পরিজন না খেয়ে থাকলে কত কষ্ট হয় তারা যদি কোনো ধরনের টেনশনের মধ্যে পড়ে, মা বাপ পেরেশান হয়ে যান, মা বাপ টেনশনের মধ্যে পড়েন, কেননা তারা আমার পরিবার পরিজনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কালাম নিয়ে যারা চলবে, কালামের মহব্বত যারা থাকবে, আহলুল কোরআন, যারা কোরআনের আহাল, কোরআন নিয়ে চলবে, তারা আয়ালুল্লাহ, আল্লাহ তাআলার পরিবারের সদস্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পরিবারের সদস্যদের মধ্যে আমার নামটা যদি চলে যায়, পৃথিবীর কোনো অশান্তি, পৃথিবীর কোনো টেনশন, পৃথিবীর কোনো পেরেশানি আমাকে কিছুই করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। এজন্য কোরআনের মহব্বত করতে শিখি, কোরআনের জিন্দেগি বানাইতে শিখি। আমাদের যাদের বয়স হয়ে গেছে, এই নিয়ত করে কোরআন পড়া শুরু করে যে আল্লাহর কোরআনের হাফেজ হব, আর আমাদের নাতি পোতা বাচ্চা, আমাদের সন্তানদের, কলিজার টুকরাদেরকে কোরআনের হাফেজ বানাই,
কোরআনের আলেম বানাই, তাহলে তাদের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে আমার সম্মানকে এত উর্ধে দিবে, এত উপর পর্যন্ত পৌঁছায় দিবে, যেটার কখনো কল্পনাও আমরা করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের সাথে মহব্বত করার, কোরআনকে নিয়ে চলার, কোরআনের নূরানি জিন্দেগি নিয়ে আমাদেরকে চলার এবং আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ আলেম বানানোর তৌফিক দান করেন। আমিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।